আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটি পড়ে শোনানো হবে এবং আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করা হবে। সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। বলা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত প্রত্যেক পদের পাশে বর্ণিত বেতন স্কেল এবং তথ্য সহ বিশ্ববিদ্যালয়ের পরিচালিত নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পদ্ধতি সহ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এই যে বলা হয়েছে ৭/৭ অর্থাৎ জুলাই ৭ তারিখ পর্যন্ত সময় রয়েছে, এই সময়ের মধ্যে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে এবং আবেদনটা অনলাইনের মাধ্যমে APPBAUEDUBD ক্যারিয়ারের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ এটি সরকারি একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো নাগরিকরা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আবেদনটি করতে হবে। সো এই ছিল বিষয়, আমরা এখান থেকে দেখবো। এর মধ্যে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন জব প্লাস বিডি, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে প্রথমে রয়েছে অ্যানাটমি অ্যান্ড হিস্টোরিওলজি বিভাগ, যেখানে লেকচারার নিয়োগ দেওয়া হবে দুটি, মানে দুইজন লেকচারার নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল দেওয়া রয়েছে, প্রত্যেকটা বেতন স্কেল কিন্তু 22,000 থেকে 53,000 টাকা। আর এখানে 2015 অনুযায়ী বেতন স্কেল, যদিও বেতন স্কেল পে স্কেলের কারণে কিন্তু বেতন কিন্তু দ্বিগুণ হয়েছে, সেটা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। প্যাথোলজি বিভাগে নিয়োগ দেওয়া হবে একটি লেকচারার, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কৃষি তত্ত্ব বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। কীটতত্ত্ব বিভাগে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। উদ্যান তত্ত্ব বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। ফসল উদ্ভিদ বিজ্ঞানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। গ্রামীণ সমাজ বিজ্ঞানে একজনকে নিয়োগ দেওয়া হবে। সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। অ্যাকোয়াকালচার বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। ফিশারিজ টেকনোলজি বিভাগে একজন। ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে একজন। তো এখানে দেখতে পারতেছেন পদের নামগুলো রয়েছে এবং বয়স কিন্তু 32 বছর পর্যন্ত। তো এখানে যে সাবজেক্টগুলো দেখলেন, এই সাবজেক্ট নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা কিন্তু সেই সাবজেক্টের উপর আবেদন করতে পারবেন। এরপরে বিষয় হচ্ছে আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে আবেদন করতে চাইলে যে কোনো ব্রাউজারে গিয়ে APPBUEDUBD ক্যারিয়ার লিখে সার্চ করবেন। সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। আবেদনের ফর্মটা পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করতে 200 টাকা ফি প্রদান করতে হবে এবং অবশ্যই অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্টটা করবেন। এবং বলা হয়েছে যে আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট, মেরিট পজিশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, কম্পিউটার রিলেটেড সার্টিফিকেট, রিটার্সি সার্টিফিকেট, ইংলিশ প্রসেসিং সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে, পাবলিকেশন, তারপরে কর্মকর্তা প্রতিষ্ঠান অনুমতিপত্র। যাই হোক, এই সকল তথ্যগুলো আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু এই যে 380 পিক্সেল করে আপনাকে আপলোড করে সাবমিট করতে হবে এবং এই যে ছবি স্বাক্ষরের মাপগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন। এরপরে রয়েছে A4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করে 4 নম্বরের উল্লেখিত কাগজপত্র ফটোকপি সংযুক্ত করে এক সেট হার্ড কপি আগামী 9/7/2026 তারিখ সকাল অফিস চলাকালীন সময়ে ডাক যোগাযোগ অথবা সরাসরি অফিসে পৌঁছে দিতে হবে। ঠিক আছে? সো এইখানে বলা হয়েছে যে কোনো তথ্য গোপন বা কোনো তথ্য ত্রুটিপূর্ণ করা যাবে না। ত্রুটিপূর্ণ করলে সরাসরি দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে? সো এবং বলা হয়েছে যে উত্তীর্ণ প্রার্থীদেরকে 7% ভেতরে থাকতে হবে, মানে গ্র্যাজুয়েশনের মধ্যে 7% ভেতরে থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, অভিজ্ঞতা থাকতে হবে। পরীক্ষায় উত্তীর্ণদের জন্য কোনো টিআরিয়া দেওয়া হবে না। সো তারপর বলা হয়েছে কোনো কারণ দর্শানো ব্যতীতকেই তারা কিন্তু আবেদন বাতিল করার সংরক্ষণ ক্ষমতাও রেখে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আপনাদেরকে এই পর্যন্তই দেখানো হইলো। আপনাদেরকে যেটাই বুঝাইছি, যদি আরও কোনো কিছু আপনার বোঝার বাকি থাকে, আপনি যদি এই নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু বুঝতে চান, সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।